কারেন্ট দিতে। রানিং কয়েলে মোটরটাকে রান করায়। তাহলে মোটরের সংযোগের মূল কারণ হচ্ছে স্টার্ট এবং রান। থ্রি ফেজ মোটরে আমরা স্টার্ট করাবো, ডেল্টায় রান করাবো। এবার অল্প হর্স পাওয়ারের কিছু মোটর আছে থ্রি ফেজ মোটর, যেগুলো পানি টানি উঠানোর কাজে ব্যবহার করা হয়, কিন্তু মোটরগুলো থ্রি ফেজ, লোড কম, সেইগুলোতে স্টার্ট করানো হয়, স্টারে রান করা হয়, বেশি কারেন্ট আর লাগে না। ডেল্টাতে কিন্তু স্টারের তুলনায় গুণ পরিমাণ বেশি কারেন্ট থাকে। এই জন্য হ্যাভি লোডের মোটরগুলো, যে মোটরগুলো লোড বেশি, সেগুলো আমরা স্টার ডেল্টা করবো। আর অল্প হর্স পাওয়ারের লোড কমের যে মোটরগুলো, সেগুলো এই স্টারে চালায়। তাহলে কোনো মোটর যদি স্টার্ট করে ডেল্টাতে রান করে, তাহলে সেই মোটরটা যে আমরা একটা জিনিস দিয়ে চালাবো, যে একটা ডিভাইস, সেটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার। প্রথমে স্টার্ট, পরে ওটা ডেল্টায় নিয়ে যাবে, এটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার। আর কোনো মোটর যদি আমরা ডেল্টায় ঘোরানোর প্রয়োজন নাই, আমি স্টার্ট করাই, স্টারে রান করাবো, সেই মোটরগুলো আমাদের আর স্টার ডেল্টার প্রয়োজন হয় না। আমরা ডল স্টার্টার দিয়ে, মানে ডাইরেক্ট অনলাইন স্টার্টার দিয়ে ওই মোটরটা স্টারেই রান করাই, আবার অল্প লোডের কারণে স্টারেই রান করানো যাবে। স্টারে রান হলে ডল স্টার্ট করায়, যদি আমি ডেল্টাতে এটাকে রান করাতে চাই, তাহলে সেটা স্টার ডেল্টা স্টার্টার। দুই ধরনের স্টার্টার আমরা কানেকশন দিয়ে থাকি। এখন এখানে আসো, প্রথম হচ্ছে ডল স্টার্টার। ডল কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট অন, ডাইরেক্ট অনলাইন স্টার্টার। স্টার্টার তাহলে একটা হচ্ছে ডল স্টার্টার, আর একটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার। এই স্টার ডেল্টা স্টার্টার হচ্ছে যে ওয়াই মতো দেওয়া থাকবে, এখান থেকে যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে, বুঝবো যে এই যে স্টার থেকে ডেল্টা, এই টাইপের স্টার্টারগুলো স্টার ডেল্টা স্টার্টার। প্রশ্ন হচ্ছে স্টার্টার জিনিসটা কি? মোটর ঘোরাতে গেলে স্টার্টার লাগে না। স্টার্টার হচ্ছে যে কোনো জায়গায় দেখছো যে কোনো জিনিস যদি সুষ্ঠুভাবে শুরু করতে হয়, তাহলে স্টার্টার থাকে। যে কোনো গাড়ির ওই বিষয় টিসে দেখছো সিরিয়াল দেয়, এখানে এখন স্টার্টার থাকে। এই মোটর স্টার্টার মানে সুন্দরভাবে স্টার্ট করে ডেল্টাতে যাতে রান করাতে পারে, বা স্টার্ট করে স্টারে রান করাতে পারে, মোটরটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য, কারেন্ট কন্ট্রোল করার জন্য, মোটরের স্পিড যাবতীয় সব কিছু কন্ট্রোল করার জন্য এই স্টার্টারগুলো পরিচালক হিসাবে কাজ করে। তাহলে একটা মোটরকে পরিচালনার জন্য আমরা স্টার্টারের মাধ্যমে স্টার্ট করাবো। তাহলে স্টার্টার কিন্তু একক কোনো যন্ত্র না। একটা স্টার্টার বানাতে গেলে তোমাকে একটা সার্কিট ব্রেকার লাগবে 3 পোলের, যেহেতু 3 ফেজ। এইটাকে যদি আমি তাহলে প্রথমে আমরা স্টার্টারটা করে যে আমরা আগে ডল স্টার্টার আসি। ডল স্টার্টার কথা লক্ষ্য হচ্ছে অল্প হর্স পাওয়ার, 1-2 হর্স পাওয়ারের যে 3 ফেজ মোটরগুলো অল্প লোডে, এগুলো আমরা ডল স্টার্টারে চালাই। স্টার্টারের প্রয়োজন হয় না, সেই ডল স্টার্টার আমরা শিখি। ডল স্টার্টারটা শিখি। তাহলে এই যদি একটা 3 ফেজ লাইন হয়, এই 3 ফেজ লাইনে আমরা যদি উপরে একটা সার্কিট ব্রেকার দিই, এই আসলো, এখানে একটা সার্কিট ব্রেকার দিলাম আমরা 3 পোলের, ঠিক আছে? এই সার্কিট ব্রেকার দুই ধরনের হয়, একটা এমসিবি হয় আর একটা এমসিসিবি হয়। এমসিবি আর এমসিসিবি একই সার্কিট ব্রেকার, শুধু অ্যাম্পিয়ার রেটিং এর পার্থক্য। এমসিবি কথার অর্থ হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, সিবি মানে সার্কিট ব্রেকার, এখানেও সিবি মানে সার্কিট ব্রেকার। তাহলে এখানে শুধু এম থাকতেছে। এম কথার অর্থ হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, অল্প হর্স পাওয়ারের মোটরগুলো করার জন্য, অল্প অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন আমরা বাসা বাড়িতে যে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করি, সবই কিন্তু এমসিবি, মানে অল্প কারেন্ট পরিচালনা করার জন্য এগুলোকে বলা হয় এমসিবি, মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার। যখন 3 ফেজ মোটরে বেশি লোডের প্রয়োজন পড়বে বা বেশি অ্যাম্পিয়ারের যে সার্কিট ব্রেকারগুলো, তখন আমরা এমসিসিবি ব্যবহার করি। এমসিসিবি কথার অর্থ হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, মানে একটু বেশি অ্যাম্পিয়ারের এবং একটু আলাদা মডিফাইড করা। বুঝতে পারছো? 3 ফেজ মোটর পুরোপুরি না যায়, আর ভালো ব্যাকআপ দেওয়ার জন্য এগুলো থেকে অবশ্যই এগুলোর অ্যাম্পিয়ার রেটিং বেশি এবং দামও বেশি এবং ভালো কন্ট্রোল হয়, ঠিক আছে? তাহলে এমসিসিবি আমরা কখন ব্যবহার করি? বেশি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে। এমন হতে পারে যে আমরা বাসা বাড়ির একেবারে কন্ট্রোল প্যানেল টিভি বক্সের ওইখানেও আমরা এমসিসিবি ব্যবহার করতে পারি, বুঝলি? কারণ তখন তো বেশি অ্যাম্পিয়ার পড়ে যাচ্ছে। তাহলে এমসিসিবি সবই সার্কিট ব্রেকার, এটা অল্প রেটিং এর, এটা একটু বেশি রেটিং। আমাদের বাসা বাড়িতে অনেক ধরনের সার্কিট ব্রেকার আছে, এমসিবি আছে, আরসিসিবি আছে, আরসিবিও আছে, ইএলসিবি আছে না?
সবই কিন্তু একই কাজ, শুধু লাইনকে ডিসকানেক্ট করা। কিন্তু কোনটা কোন কাজ? আমরা যেহেতু ডল স্টার্টার, আমরা এমসিবি ব্যবহার করলেই হবে। তোমার যদি প্রয়োজন হয় যে এমসিবি ব্যবহার করে তুমি এম্পিয়ার হিসাব করে একটা রেটিং এর করবে, তাহলে সার্কিট ব্রেকারের হিসাব বোঝা গেছে, এমসিবি অথবা এমসিসিবি। আচ্ছা, তাহলে এখানে একটা এমসিবি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এবার এই 3 ফেজ মোটরের এই নিউট্রাল যে তারটা, এটা হচ্ছে L1 L2 L3 আর এটা হচ্ছে কমন বা নিউট্রাল। তাহলে তিনটা লাইন ঢুকবে। এই তিনটা লাইনের বিভিন্ন কালার থাকতে পারে, হ্যাঁ, রেড ইয়েলো ব্লু থাকতে পারে, মানে আরওয়াইবি বলে যেটাকে, গ্রে সবুজ হলুদ থাকতে পারে, মানে তিন কালারে তিনটা থাকতে পারে। যদি কিছু না থাকে তিনটা লাল কালার থাকবে আর একটা কালো কমন থাকবে, ঠিক আছে? কখনো অনেকে মনে প্রশ্ন হতে পারে যে আমার 3 ফেজ চারটা, তো তিনটা ফেজ আর একটা কমন নিউট্রাল, আমি এক ফেজ আর কমন নিলে সিঙ্গেল ফেজ হবে, যে কোনো এক ফেজ আর কমন নিলে সিঙ্গেল ফেজ হচ্ছে, যে কোনো এক ফেজ আর কমন নিলে সিঙ্গেল ফেজ হচ্ছে। কিন্তু আমার যদি মনে হয় যে আমি একটু বেশি এম্পিয়ার নেব, 2 ফেজ একসাথে করে আর নিউট্রাল দিই, আগুন ধরে যাবে কিন্তু। এজন্য 3 ফেজ মোটরের ক্ষেত্রে বা 3 ফেজ লাইনের ক্ষেত্রে নিউট্রাল এবং ফেজ শর্ট করলে যেমন শর্ট সার্কিট হয়, সেটা যেমন মারাত্মক তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে এই 2 ফেজ এক জায়গায় করা। এজন্য কখনোই লাইনগুলো ঠিক একেবারে রেল লাইনের মতো পাশাপাশি চলবে, নিউট্রাল ফেজ পাশাপাশি চলবে কিন্তু কেউ কারোর সাথে মিলবে না, বিশেষ করে শর্ট সার্কিট। এই ফেজগুলো তাই পাশাপাশি চলবে কিন্তু কেউ কারোর সাথে কিন্তু কানেকশনে যাবে না, বুঝেছো? নিউট্রাল ফেজ, থ্রি ফেজ মোটরতে নিউট্রাল আমলেই আসবে না। যদি আমরা সিঙ্গেল ফেজ কখনো টানি, সিঙ্গেল ফেজ কখনো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের কমন আসবে। কিন্তু থ্রি ফেজ মোটর সারা জীবন মনে রাখো কখনো নিউট্রাল লাগে না। থ্রি ফেজ মোটর চালানোর জন্য কখনো নিউট্রাল লাগে না, থ্রি ফেজ কানেকশন দিয়ে হবে। যদি তুমি সিঙ্গেল ফেজ দিয়ে চালাতে চাও, থ্রি ফেজ মোটর কিন্তু সিঙ্গেল ফেজ দিয়ে চালানো যায় বা টেস্ট করা যায়, তাহলে টেস্ট করে দেখো। এই ডল স্টার্টারের ক্ষেত্রে তাহলে তিনটা ফেজ নিয়ে আমাদের হিসাব হবে। তাহলে তিনটা ফেজে আমরা উপরে একটা সার্কিট ব্রেকার দিলাম সেফটির জন্য। এরপরে এবার তোমার এখানে একটা জিনিস আসবে, সেটাকে বলবো আমরা এটাকে বলা হয় এনসি। এনসি কথার অর্থ হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর ওই যে জিনিসটা, ওই যে বলছিলাম না তিনটা লাইন এখানে এসে শেষ হয়, এখানে এসে বসে থাকে। যখন ওই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে একসাথে তিনটা ধরবে, একসাথে ছাড়বে, ওই যে বললাম না যে একসাথে ছাড়া মানে আলাদা আলাদা কিন্তু থ্রি ফেজ মোটরই L1 এক সময় দিয়ে একটু পরে L2 দিলে কিছু কোনো কাজ হবে না, কিন্তু মোটর করে দেবে। তিনটে একসাথে কন্ট্যাক্ট যাবে, তিনটা একসাথে ছাড়বে। এই কন্ট্যাক্টটাকে, এই থ্রি ফেজ সুইচটাকে বলা হয় ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টর শুধু থ্রি ফেজে না, অনেক কাজে লাগে। আমাদের এই যে ফ্লুইড সুইচ হোক, বিভিন্ন কাজে। আমরা এখানে এই যেটা দিলাম সেটা কি, তাহলে সার্কিট ব্রেকার দিলাম শুরুতে, তারপরে দিলাম ম্যাগনেটিক কন্ডাক্টর। এরপরে আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা দেব এটাকে বলা হয় ওভারলোড। বলা হয় এটাকে বলা হয় ওভারলোড, ওএল। যদি কখনো মোটরটা এদিকে থাকে, এই মোটরে যদি কখনো ওভারলোড কারেন্ট দিতে চাই, তাহলে এই ওভারলোড সার্কিট ব্রেকারের থেকে আরো সেনসিটিভ। এই ওভারলোড কিন্তু সাথে সাথে ট্রিট করে দেবে। তাহলে আমাদের প্রোটেকশন ব্যবস্থা কিন্তু দুইটা, একটা সার্কিট ব্রেকার, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা ওভারলোড। কিন্তু এখানে প্রোটেকশন ব্যবস্থার জন্য সার্কিট ব্রেকার এবং ওভারলোড দুটোই কিন্তু মোটরকে প্রোটেকশন দেয়। আর এই ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে সুইচ হিসেবে কাজ করে, বুঝতে পারছো? তোমার যদি মনে হয় যে তুমি কোনো প্রোটেকশন ছাড়াই মোটর চালাবা, তাহলে সার্কিট ব্রেকারও লাগে না, ওভারলোডও লাগে না, ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে মোটর চালানো যায়, কোনো সেফটি থাকে। বুঝেছো? তাহলে একটা ডল স্টার্টারের তিনটা জিনিস মেইনলি কি কি লাগবে? একটা সার্কিট ব্রেকার লাগবে, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, একটা ওভারলোড রিলে লাগবে। রিলে লাগার পরে এই যে তিনটা লাইন আসলো, এই তিনটা লাইন তখন মোটরের যে 6টা নাট আছে না, এই 6টা টার্মিনালের দিকে আসবে। এইটা হচ্ছে সেই মোটরের 6টা টার্মিনাল আছে না। ডল স্টার্টারের ক্ষেত্রে দেখো, যেহেতু আমরা স্টারেই করব, স্টারে করতে গেলে এই যদি তিনটা কয়েল হয়, এই একটা কয়েল, এই একটা কয়েল, এই একটা কয়েল, তিনটা কয়েলের দেখো একটা মাথা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, বুঝছে না? তার মানে আমার এই যে তিনটা কয়েলের 6টা মাথা, আমি এই মাথা অথবা এই মাথা যে কোনো এক মাথা শর্ট করলে কিন্তু জিনিসটা স্টার কানেকশন হয়ে যাচ্ছে না। ডল স্টারের কথার অর্থ হচ্ছে
মোটরটাকে আমরা স্টারে স্টার্ট করাবো এবং স্টারে রান করাবো, মানে মোটরটা স্টারেই চলবে, মানে ডেল্টার প্রয়োজন নাই। তাহলে তুমি উপরের মাথা অথবা নিচের তিন মাথা যে কোনো তিন মাথা শর্ট করলে কিন্তু একটা কমন পয়েন্ট চলে আসতেছে, কমন পয়েন্ট আসা মানে তখন সেটা স্টার কানেকশন হয়ে যাচ্ছে। মানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, তুমি নিচের কন্ট্যাক্ট অথবা উপরের তিন কন্ট্যাক্ট শর্ট করার পরে আর বাকি তিনটা কন্ট্যাক্ট থাকে না, তিনটা কন্ট্যাক্টে তিনটা ফেজে নিবি। এবার তুমি যখন এটা তো আমি ডাইরেক্ট পাওয়ার ডায়াগ্রাম দেখালাম, পাওয়ার সার্কিট। এবার কন্ট্রোল সার্কিট আছে না, লাল এবং সবুজ সুইচ, পুশ সুইচ। ওই পুশ সুইচ দিয়ে আমরা যখন একটা কন্ট্রোল সার্কিটকে কন্ট্রোল করবো তখন সবুজ সুইচ দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে, ধরার সাথে সাথে এখান থেকে পলি করে বন্ধ। এই হচ্ছে ডাইরেক্ট অনলাইন সিস্টেম। এটা আমরা জাস্ট একটা ধারণা দিলাম। এরপরে আমরা কন্ট্রোল সার্কিট দিয়ে এই সার্কিটটা যখন করবো তখন দেখা যাবে যে তোমার কোনো মোটর না চললে ওই ম্যাগনেটিক কন্ডাক্টর যখন বসবে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেওয়া হবে খোলা আছে, যেটা তারটা ছাড়া দিও। হ্যাঁ, তারটা ছাড়া দিও, তুমি আরো খোলা লাগাইছি। এটা এই জিনিসগুলো এখন এইভাবে লাগবে। এই যে এখন প্রশ্ন করে তার লাগবে কোথায়, দেখো উপরে তিনটা সিট আছে, নিচে তিনটা সিট আছে। আমাদের দেখো এই তিনটা সিটে তার লাগিয়েছে, নিচে তিনটা সিটে তার লাগিয়ে দেবো। তাহলে এখানে ঢুকবে, বেরোবে। এই যে একটা পিস্টন আছে দেখছো বসে যাচ্ছে, এটা যখন আমরা এই কয়েল আছে এখানে A1 A2 কয়েলে যখন কানেকশন দেবো তখন এটা অটো বসে যায়। একটা অটো বসে যাওয়া মানে এটা যে ডিসকানেক্ট ছিল এটার সাথে সাথে একটা পাত যে কানেক্ট হয়ে যায়, কানেক্ট হয়ে গেলে একসাথে তিনটা ফেজ হবে। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, তিনটা ফেজ একসাথে ঢুকবে। এটা কেন ব্যবহার করা হয়, এটা তো সিঙ্গেল ফেজের মতো না যে এক ফেজ তিনটা গেলে একসাথে যাবে, একজন একটু পরে গেলে কিন্তু আর কাজ হবে না। এই জন্য একসাথে অন অফ করার জন্য এই ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা যখন আমরা A1 A2 তে কানেকশন দেবো তখন দেখো এই পিস্টনটা বসে যাবে। হ্যাঁ, এটা কয়েলে টান দেওয়ার সাথে সাথে এটা বসে যাওয়ার সাথে সাথে লাইট মোটরে চলে যাবে। আবার যখন সুইচ অফ করে দেবো এটা আবার উঠে যাবে, উঠে গেলে মোটর ডিসকানেক্ট। তার মানে অন অফ কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টরই করতেছে। এবার এই দুটোর কাজ কি, এটা হচ্ছে যদি লাইনে অসময়ে কারেন্ট প্রবাহিত হয়, সার্কিট ব্রেকারের যে কাজ তাই করবে। ওভারলোড কি, ওভারলোড সার্কিট ব্রেকারের থেকে আরো সেনসিটিভ বিষয়। মোটরে যখন ওভারলোড কারেন্ট নেবে, বেশি কারেন্ট নেবে, তখন মোটরের জন্য হার্মফুল ক্ষতিকারক পড়ে যেতে পারে। তখনই মোটরটা সিগন্যাল দেবে, এই সিগন্যালের সাথে ঠিক করে দেবে, বুঝেছো? আর ঠিক করে দেওয়ার সাথে সাথে এই যখনই সিগন্যাল দেবে এই টোটাল লাইন আর ওই ডিসকানেক্ট করা লাগবে না, এ সিগন্যাল দেবে একে দেওয়ার সাথে সাথে এই উঠে যাওয়া মানে তো লাইন ডিসকানেক্ট। আর সার্কিট ব্রেকার হচ্ছে ওভারঅল এদিকের কোনো ছাপানো ভোল্টেজ বা এদিকের কোনো ভোল্টেজ, সেটা হচ্ছে মাথায় ফাইনালি একটা সার্কিট ব্রেকার আমরা দিলাম। এই হচ্ছে একটা ডাইরেক্ট অনলাইন সিস্টেম। আর যে বাকি তিনটা নাট থাকে সেখানে দেখো L1 L2 L3 ঢুকেছে, একটা কমন, এই যে কমন করেছি, আর এই যে তিনটা লাইন ঢুকেছে, দেখেছো? এই হচ্ছে স্টার কানেকশন। এই ডল সার্কিটের বা ডল স্টার্টারের এই মোটরগুলো হচ্ছে আমাদের 2 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার, 0.5 হর্স পাওয়ার 3 ফেজ মোটর আছে, ছোট ছোট মোটর যেগুলো বিভিন্ন কারখানায় ব্যবহার করা হয়, বুঝলে? খুব অল্প হর্স পাওয়ার, 0.5 হর্স পাওয়ার 3 ফেজ মোটর আছে, হ্যাঁ, মানে হাফ হর্স পাওয়ার। ওই স্টার শুরু করে দেব বড় এই যে অল্প লোডের যে মোটরগুলো, অল্প হর্স পাওয়ারের যে মোটরগুলো, এগুলো সব আমরা ডল স্টার্টারে চালাই, ঠিক আছে? স্টার্টারটা কখন প্রয়োজন পড়ে, যখন ওই মোটরটা হেভি ওয়ান, সেটা ঘোরাতে গেলে বেশি কারেন্ট প্রয়োজন, এবং শুধু মোটর ঘুরলেই হবে না, তার সাথে আরও লোড সংযুক্ত হবে, মোটর কাপলিং করা হবে না, সেই লোড নিয়ে যখন ঘুরতে হবে তখন কিন্তু ওই স্টার্টের কারেন্টে আর হবে না, তখন ওর পরে ওর আরও বেশি কারেন্ট হবে। ঠিক মোটর সাইকেল চালানো হবে, প্রথম যখন স্টার্ট দাও 4 গিয়ার বা 5 গিয়ার দিয়ে কিন্তু স্টার্ট দেয়, ফার্স্ট গিয়ারে দেওয়ার পরে যখন গতির প্রয়োজন হয়, তখন গিয়ার চেঞ্জের প্রয়োজন হয় বা গিয়ার বাড়ানোর প্রয়োজন হয়, তখন কিন্তু মোটর সাইকেল এমনি সিগন্যাল দেয়, তাই না? তখন মানে যে এরকম তখন বোঝাই যায় যে গিয়ার চাচ্ছে। এই যে গিয়ার আস্তে আস্তে বাড়ানো, ঠিক এখানেও তাই, এখানে আমরা 2টা গিয়ারের মতো 2টা সেকশনে কাজ করি। একটা স্টার্ট করে, স্টার্ট করার পরে তোমার যখন লোড নেবে তখন দেখবা যে লোড নেওয়ার সময় ও কারেন্ট চাবে, তখন আমরা এই গিয়ারটাই যখন শিফট করে দেবো তখন ও বেশি কারেন্ট পেয়ে যাবে, তখন এই জন্য 3 ফেজ মোটর 2 ধরনের কানেকশন করা হয়, স্টার কানেকশন, ডেল্টা কানেকশন। যে মোটরগুলো স্টারে স্টার্ট করায়, স্টারেই রান করানো হয়, সেই মোটরগুলোকে আমরা ডল স্টার্টারের সাহায্যে ঘোরাই। যে মোটরগুলো আমরা স্টারে স্টার্ট করাই, ডেল্টায় রান করাই, সেই মোটরগুলোকে আমরা স্টার ডেল্টা স্টার্টারের মাধ্যমে ঘোরাই। এই 2 ধরনের স্টার্টার দিয়ে আমাদের 3 ফেজ মোটরের কানেকশন। ক্লিয়ার?